তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে দুলদুল গোড়া লইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, এজিদ বাহিনীরা বেঈমানের গোষ্ঠীরা সামনে পানির বর্তন না পানি দেয়, পানি পান করবেন নি। ইমাম হুসাইন বলে, তোরা চিনস নি আমি কেডা? আমি কইলাম, শেরে খুদা মৌলা আলীর বেটা, আমার নাম হলো হযরতে হুসাইন। তোরা আমার জন্য ফুরাতের পানি বন্ধ করেছিস, আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছে। তোরা নাফরমান, তোরা মুনাফিক, তোরা আমার নানার দুশমন, তোরা নানার আহলে বায়তের দুশমন। তোদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না, ঠিক কিনা? এ আমার বন্ধু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে গো। যাওয়ার পরে বের দিল। এ বন্ধু, এবার আইসা ডাক দিয়ে কই, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। তোরা চিনস নি আমি কেডা? আমি কইলাম, রাহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন। জীবন দিমু কিন্তু ঈমান দিব না। বুকের মধ্যে চাপ দিয়া বৈশা গেছে, এমন ভাবে বের দিয়া পড়ছে, এতগুলো আঘাত লাগলো ইমামে আলী মুকামের বদন মুবারকে। এতগুলো আঘাত লাগলো রে বন্ধু। এই আঘাতগুলা নিয়ে তিনি মাটিতে লুটে পড়লেন। চোখের মধ্যে আপনজনের রক্তের দৃশ্য, আর কলিজাটার মধ্যে পানি নাই, শাহাদাতের তামান্না। এইভাবে যখন মাটির মধ্যে পড়ে গেছি, বিয়াদব আইসা বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন বলে, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না, আমার এই সিনাটা আমার নানার সিনা মুবারকের সাথে 1000 বার লেগেছে। বিয়াদবরা উপর কইরা শুয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিব। কেমনে রে ছুরিটা চালাইলি? তোদের কি ধর্মে ধরলো না? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কাবার পাথর, এখানে কাবার পাথর, তুমি কেবল মাত্র একটা পাথর। তোমার বুকে আমার নবী চুমা দিয়েছে, এই জন্য আমি তোমারে চুমা দেই। নবী যদি তুমি কাবার পাথর, কালো পাথরে চুমা না দিত, আমি তোমারে চুমা দিতাম না। নবী তুমি পাথরে চুমা দিয়েছে, এই জন্য আমি তুমি পাথরে চুমা দেই, নাইলে কোনদিন আমি চুমা দিতাম না। নবী ঠুট লাগাইছে পাথরের মধ্যে। নবীর সাহাবী, ওই সাহাবী যখন তিনি এমন ভাবে চুমা দিলেন, চুমা দেয়। এখন আমার প্রশ্ন হলো, একবার নবী পাথরে চুমা দিছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবানরা খানায় কাবায় যায় পাথরের মধ্যে চুমা দিবে। আর যে গলার ভিতরে আমার নবী শত শত বার চুমা দিছে গো, যেই গলার ভিতরে আমার নবী এতবার চুমা দিছে, এই গলার ভিতরে তোরা কেমনি ছুরি চালায়া দিলি? একবার কি তোদের বিবেকে ধরল না? ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। খ্রিস্টানরা যদি ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। একদল ঘটনাটা ঘটাইছে, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, মাথার মধ্যে টুপি, 5 ওয়াক্ত নামাজি, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা নবীর আওলাদের গলায় ছুরি চালায়া দিছে। এরা কি কখনো খাঁটি মুসলমান হইতে পারে?
এই জন্য আমার যুবক ভাইরা, বিয়াদবেরা গলার ভিতরে ছুরি চালাইয়া দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা আমার গলার ভিতরে এইভাবে ছুরিটা চালাইস না, আমার ঘাড় দিয়া ছুরিটা চালা। আমার চেহারাটারে মাটির ভিতরে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের বরাবর কইরা দে। যেই মাত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারকটা নবীর রওজার দিকে ঘুরাইয়া ধরলো, ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠেছে। এখন বলবেন হুজুর, এই চেহারাটা কি এই চেহারাটা কি আলী আকবরের চেহারা? এই চেহারাটা কি আলী আসগরের চেহারা? না রে না না না, যেই চেহারাটা ভেসে উঠেছে তিনি যুদ্ধের ময়দানে ছিল না, বিয়াদবরা তারে বন্দি কইরা জেলখানায় রেখে দিয়েছে, জেলখানায় রাইখা এর বন্দি করে রেখে দিয়েছে। ও যুবক, যার কাছে জান্নাতের চাবি থাকবে যাদের হাতে, এর সন্তান হুসাইনের সন্তানকে জেলখানায় বন্দি করছে। হুসাইন যখন সবাইরে হারাইয়া শেষ বেলা ছুরির তলে যাইতেছে, ওই মুহূর্তে জয়নালের কথা মনে হইয়া গেছে। তাই তো কবির ভাষায় আওয়াজটা এভাবে এসেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল। মহরমের কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ জয়নাল আবদিন বন্দিরে হইল, এজিদার জেলখানা। জয়নাল আবদিন বন্দিরে হইল, এজিদার জেলখানা। মহরমের 10 তারিখে কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ যুবকের দল, সেই দিন উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে এসেছেন। দেখলাম নবীর দাড়ি মুবারকের মধ্যে ধুলা মুবারক, আমি দেখলাম নবীর চুল মুবারকের মধ্যে ধুলা মুবারক, আমি দেখলাম নবীর বদন মুবারকে ধুলা মুবারক। উম্মে সালমা ডাক দিয়া কই, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা, একটা বোতল দিছিলাম মাটি দিয়া, একটু দেখো না বোতলের মাটির রংটা কেমন আছে গো। উম্মে সালমা কই, নবী গো আমি দেখমু পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, দাড়ি মুবারকে কেন ধুলা মুবারক দেখা যায়? এবার আমার নবী ডাক দিয়ে, উম্মে সালমা
ধুলাবালির কথা বলবো পরে, আগে মাটিগুলার কবর নাও। উম্মে সালমা গো, নবী গো বলেন না কি হয়েছে? আকাশ কান্দে, বাতাস কান্দে, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে রে দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্র। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্র মনি। আল্লাহ বলে অজিবরাইল, অজিবরাইল যাও না রে চলিয়া। আরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্র মনি। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলো আল্লাহু আকবার। উম্মে সালমা, ও উম্মে সালমা, মাটিগুলা কেন দেখা যায় জাননি? যখন আমার হুসাইন রে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে হুসাইন তলোয়ারের নিচে পইরা আমাকে যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি কারবালায় যাইয়া আমার নাতিরে যে আমি এমন ভাবে দইরা গড়াগড়ি খাইছি, কারবালার দোলাবালি গুলো আমার শরীরে লাইগা রইছে। আল্লাহু আকবার বলেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাদগড়বাসী, কাউতুলিবাসী, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইমামে আলী মুকাম যখন কারবালায় নানা গো কইয়া ডাক দিয়েছে, আমার নবী ওই কারবালায় এসে হুসাইনকে জড়িয়ে ধরেছেন, গড়াগড়ি খেয়েছেন। আমিও প্রমাণ করে দিতে চাই, এই ভাদগড়বাসী যদি আমরা ওই হুসাইনের জন্য যদি আজ চোখের পানি ফলাইয়া হুসাইনকে মোহাম্মত দেখিয়ে যদি আমার নবীকে ডাকতে পারি, ভাদগড়ের ভাঙ্গা করে আমার নবী স্বপ্নের ঘরে আমাদের সাথে দেখা দেওয়ার ক্ষমতা নবীর আছে না? না এই বিশ্বাস কি আমাদের আছে? আরো জোরে আছে ভাইরা আমার। আমাদের কাছে মদিনা অনেক দূরে মনে হয়, মদিনাওয়ালা বলে আমার কাছে আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন এই পৃথিবীটাকে আল্লাহ আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব কিছু আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে মদিনা যেতে গেলে হেলিকপ্টারে উঠতে হয়, আমার নবী ভাদুগর দেখতে নবীর কোনো মাধ্যম লাগে না। আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? না করলে আমি বুঝি, আসলে অনেক গরম। যাক, আমি বেশি জোরে চিল্লাবো না, তবে আওয়াজ করে বলুন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আরো বড় করে বলুন। সন্দেহ আছে? সন্দেহ আছে? বাস, তাইলে নবীর দিদার পাবেন। এটা শান্তির পথ, আহলে বায়াত শান্তির পথ, আহলে বায়াত মুক্তির পথ, আহলে বায়াত সাধনার পথ, আহলে বায়াত বেলায়েতের পথ। কথা বলেন ঠিক না বেঠিক?
সবাই মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও বাধগর নাসিরপুরের বন্ধুরা, নাই নাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, ওই কল্লা কেটে ফেললো ওই খুলি ইবনে জিয়াদ। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারকটা বর্ষার মাথার মধ্যে নিয়েছে। জুরে কন্না নাউজুবিল্লাহ। কিসের মাথায়? বর্ষার আগায়, বর্ষার আগায় নিয়ে গেছে। আহা, গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক তারা বর্ষার মাথায় নিয়ে গেছে। এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। যেই লোকটা বর্ষার মাথার মধ্যে মাথা মুবারকটা তুলেছে, ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর মানুষ ওই কাল্লা মুবারকের দিকে তাকিয়ে আছে। যুবকের দুল ইন দি মিন টাইমে ওই কল্লা মুবারকের দিকে তাকিয়ে আছে। এবার এলাকার মানুষগুলা বলতেছে, আমরা যেই মাত্র দেখছি বর্ষার মাথার মধ্যে কল্লা মুবারকটা লাগাইছে, আমরা তাকায় দেখতেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা কল্লার জবান মুবারক থেকে সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। যুবক ভাইরা, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। ওই খুলি ইবনে জিয়াদ বর্ষার মাথার মধ্যে লাগাইয়া ওই মুহূর্তে যাইতে 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 একদম বাড়িতে রাজদরবারে গেছে, কুফা নগরীতে। যাইয়া দেখে রাজদরবারের গেটটা বন্ধ। এই গেটটা বন্ধ হওয়ার কারণে রাজদরবারে কল্লা মুবারক জমা দিতে পারে নাই। খুলি ইবনে জিয়াদে কল্লা মুবারক কেটে নিয়ে গেছে, আর জমা দিয়ে দেওয়ার পরে সে তার পুরস্কার নেওয়ার কথা, কিন্তু কল্লা মুবারক আর জমা দিতে পারে নাই। এই খুলি ইবনে জিয়াদ এই কল্লা মুবারক তারে লইয়া চলে গেলেন তার বাড়িতে। ঘরের দরজার মধ্যে একটা প্লেটের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা রাখছে। বন্ধুরে আমার, ও নাসিরপুরের বাবারা, ওই কল্লা মুবারকটা রাখছে, রাইকা ঘরের ভিতরে ঢুকছে। যাইয়া দেখে রাতের বেলা স্ত্রী শুইয়া রইছে। স্ত্রীকে যাইয়া ডাক দিয়া বলে, ও শুনো, স্ত্রীর নাম হলো নওয়ার, স্ত্রীর নাম হলো নওয়ার। নওয়ারকে ডাক দিয়া বলে, নওয়ার গো, ও নওয়ার, নেহ নেহ, একটা পুরস্কার তোমার জন্য এনেছি। এই পুরস্কারটা এমন একটা পুরস্কার, সারা জীবন তোমার আর টাকার অভাব হবে না, সারা জীবন তোমার টাকার পয়সার অভাব হবে না, এমন একটা পুরস্কার নিয়ে এসেছি। ওই নওয়ার তার স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী আপনি আমার জন্য কি এনেছেন? কয় তোমার জন্য হুসাইনের কল্লা এনেছি। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন? তোমার জন্য কল্লা কাইটা নিয়ে এসেছি। এই কল্লাটা জমা দিতে পারলে আমরা অনেক টাকা পেয়ে যাব। ওই নওয়ার তার স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী গো, কি বলেন? স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, গয়না আনে, কত পুরস্কার নিয়ে আসে, আর আপনি এমন একটা কল্লা মুবারক এনেছেন যিনি হলো নবী পাকের আদরের নাতি। জোরে কন্যা আল্লাহু আকবার। যিনি হলো নবী পাকের আদরের নাতি, জান্নাতি যুবকদের সর্দার, তার কল্লাটা কাইটা আমার কাছে আইতেছেন, পুরস্কারের কথা বলছেন। ও স্বামী আমার, আমার পুরস্কার লাগবে না, তবে আমি আপনার একটা পুরস্কার দিতে চাই। কয় কি পুরস্কার? কয় আমি তো আপনার স্ত্রী। কয় হ, তুমি আমার স্ত্রী। এ স্বামী, নবীর আওলাদের গলা কাটার কারণে আর আমার বাড়িতে আনার কারণে আমি আপনার স্ত্রী, আপনার সংসার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেলাম। এই নাফরমানের সংসার আমি করব না।
ঘরের ভিতর থেকে বের হইয়া গেছে, বের হইয়া ঘরের দরজার মধ্যে এসেছে। বন্ধুরে আমার, এবার ঘরের দরজায় আইসা দেখতেছেন ওই কল্লা মুবারকটা ঘরের দরজার মধ্যে রেখেছে। এবার ওই নওয়ার কয়, আমি যখন হুসাইনের কল্লাটা দেখলাম, আমি তাকাইয়া দেখলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক থেকে নূরের আলো বের হইতেছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম এইগুলা গাছের ডালের পাখি নয়, আমি দেখতেছি আসমানি পাখি হাজির হইয়া গেছে। ওই পাখির গায়ের রং হলো সাদা। আমি দেখতেছি কল্লা মুবারকের চতুর্দিকে সাদা সাদা পাখিগুলো গুইরা গুইরা হুসাইনের কল্লা মুবারকের তাওয়াফ করতেছে। নওয়ার ডাক দিয়ে বলেন, আমি দেখেছি কল্লা মুবারকটা শুধু আলো শুধু আমার ঘরের মধ্যে দেয় না, আমি তাকাইয়া দেখলাম এই নূর, এই কল্লা মুবারকের নূরের আলো মুবারক থেকে এমন ভাবে নূরের বাতি জ্বলতেছে, এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত এই নূরের আলোতে সব আলোকিত হয়ে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যে মাথা কি না না না, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে আমায় মুসাফিরে ভেবো না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে এসেছিনি কাঁদানো হয়েছে। আল্লাহ জানে কেমন মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে।
मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। हाय रे যুবক, ও যুবকের দল, কি দিয়া বুঝাবো, কি দিয়া বুঝাবো, কি দিয়া বুঝাবো এই এলাকার মাহফিলের ব্যাপার সেবার গুলো রে। ও বাবা আমার যুবক, ও যুবকের দল, ও যুবকের দল, এই জন্য যুবক ইমামে আলী মুকামির কল্লা মুবারকটা খুলি ইবনে জিয়াদ দেখতেছেন, তার স্ত্রী তার সাইরা দিছে। সকালবেলা যদি এই নূরের আলো সমাজের মানুষ দেখতে পারে, সব তার সাইরা হুসাইনের প্রেমে বন্দী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আরো মায়া করে বলেন ঠিক না বেঠি? ও যুবক, এবার ইবনে ওই কল্লা মুবারক কুফার নগরীতে নিয়ে গেল। এবার যাওয়ার পরে বাজারের অলিতে গলিতে কুফা নগরীতে ইমামে আলী মুকামের কল্লা মুবারকটা যখন নিয়ে গেল, আর ওই দিক দিয়ে নবীর আওলাদ জাইনাল আবেদিন জেলখানার ভিতরে বন্দী, এই দিক দিয়ে হুসাইনের কল্লা মুবারক মার্কেটে আনলো। আর ওনার পরিবার সকিনা, ওনার মেয়ে হলো সকিনা, ওনার মেয়ে বোন হলো জৈনব, স্ত্রী হলো শহরবানু, এদেরকেও বাজারের মধ্যে তুলছে। যাদের পর্দা কোনোদিন লঙ্ঘন হয় নাই, ওরা সীমা লঙ্ঘন করতে করতে মহিলাদেরকে পর্যন্ত বাজারে তুলছে। বর্ষার মাথার মধ্যে কল্লা মুবারকটা লাগাইয়া ঘোষণা করে দিছে। ইবনে জিয়াদে কয়, এ কুফাবাসী দেখছনি, আমরা সঙ্গে বাহাদুরি করলে জীবন দিতে হয়, আমরা সঙ্গে বাহাদুরি করলে পানি বন্দি থাকতে হয়, আমরা লগে বাহাদুরি করলে মারার পরে বর্ষা মাথার উপরে তুলতে হয়, আর কোনোদিন আমাদের সঙ্গে বাহাদুরি করবা না। এই কথা বইলা বইলা ইবনে জিয়াদে বাজারের মধ্যে কল্লা মুবারকটা ঘুরাইতাছে। আর এই দিক দিয়া জৈনবের বাজারে ঘুরাইতাছে। কিছু কিছু মহিলা, অনেকগুলা মানুষ ঘরের দরজা দিয়া ছায়া ছায়া কাঁদতেছে। কিছু কিছু মহিলা ওই মার্কেটের ছাদের উপরে উঠে কান্দে। তোমরা আওলাদেরকে, নবীর আওলাদকে বল্লমের মাথায় তুলিও না, নবী আওলাদের মহিলাদেরকে বাজারে ঘুরাইও না। তাদের দুপাট্টা কোনোদিন ওপেন হয় নাই, দুপাট্টা দিয়া তারা জীবনে চলাফেরা করেছে। এই মহিলাগুলারে বাজারের মধ্যে ঘুরাইও না। চোখের পানি ফেলে যখন কান্দে, জৈনব তখন ডাক দিয়ে বলে, ঘুরারে একটু থাম, এদেরকে কিছু কথা কইয়া যায়। এবার ঘোড়া লইয়া ওই কুফা নগরীতে থাইমা গেল। জৈনব যারা ঘরের ভিতর থেকে কান্দে, ছাদের উপর থেকে ইয়া হুসাইন কইয়া কান্দে, জৈনব ডাক দিয়া কইয়া হালাল কুফা আতাবকুনা, এ কুফাবাসী তোমরা কি কান্নাকাটি করতেছো? তোমরা কি মাতমগিরি করতেছো? তোমরা কাঁদবা না। এই চোখের পানি দিয়া হুসাইনের কপালের রক্ত মুছা যাবে না, ঠিক কি না? झुका था जो सरवा
में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो ओ যুবক ইমাম হুসাইন কল্লা দেইকা ওরা চোখের পানি ফালায়া কান্দে ইমাম হুসাইন বলে এই চোখের পানি ফালায়া কাঁদবা না এই চোখের পানি ফালায়া কাঁদবা না চোখের পানি ফালায়া কাঁদবা না কেন চোখের পানি ফালায়া কাঁদবা না তোমরা এখন কাঁদো কেন আমাদের জন্য যখন পানি বন্ধ করছে ফুরাতের পানি নিয়ে তোমরা আমাদের মুখে দিলা না কেন এখন তোমরা কান্না করো কেন ওই 20,000 40,000 সিটি পাঠাইয়া তো তোরাই আনছিলি নবীর আওলাদরে আইনা তো পানি বন্ধ তোরাই করছিলি এখন তোরা কান্নাকাটি করস আমি জৈনব অভিশাপ দিয়া যায় কিয়ামত পর্যন্ত তোদের চোখের পানি থামবে না তোরা যদি আমাদেরকে সত্যিকার ভালোবাসবি আমরার খাওয়ানোর খবর নিলি না পানি দেওয়ার খবর নিলি না হুসাইনের পক্ষে তোরা দাঁড়ায়া যুদ্ধ করলি না কেন তোরা মুনাফিক বেঈমান মুনাফিক বেঈমান কথা বলেন ঠিক কি না এই মুনাফিক এখনো আছে না নাই তোরা মুনাফিক কাঁদবি না এই জন্য ইয়া হুসাইন শুনলেই পাগল হইয়েন না এটার মধ্যে ভেজাল থাকতে পারে ইয়া আলী শুনলেই পাগল হবেন না ভেজাল থাকতে পারে কথা বলেন ঠিক না বেঠি ইয়া আলী আমরা দেশের মধ্যে কিছু মানুষ আছে মৌলা আলী করতে করতে পাগল হইয়া যায় পিঠের মধ্যে বাইরায় মৌলা আলীর জন্য দিবানা হয়ে যায় যে এইগুলা শিকল লইয়া পিঠের মধ্যে বাইরায় এরা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা এরা কি শিয়া এরা কি আর এরা কি মৌলা আলী আহলে বাইত গেলে একটা ধোঁকা এটাকে ধান্দা এই ধান্দা দিয়েই কিন্তু তারা মানুষের ঈমানকে লুণ্ঠন করছে ইয়া হুসাইন কইরা যেমন ভাবে হুসাইনকে দাওয়াত কইরা 40,000 সিটি দিয়া তাকে দাওয়াত করে কুফায় নিয়া পানি বন্ধ কইরা তার গলার মধ্যে ছুরি চালাইছে যেমন আমার দেশের শিয়ারা মৌলা আলীর দোহাই দিয়া সাহাবায়ে কেরামের বিরোধিতা কইরা মানুষের ঈমানকে নষ্ট করছে এরা হইল শিয়াদের চাচাতো ভাই কথা বলে আমরা ইমাম হুসাইন को মানি ইমাম হাসান को আমরা মৌলা আলী को মানি আমরা সকল সাহাবায়ে কেরাম को মানি টুকা দিয়া দেখবেন যেটার মধ্যে দেখবেন সমস্যা মৌলা আলীরে মানে সাহাবীরে মানে না সাহাবায়ে কেরামকে মানে আবার মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুকে মানে না আবার ইমাম হুসাইনের কথা বেশি বলে কিন্তু ইমামের হাসানের নামও লয় না কেন লয় না জানেন নি এটাও শিয়াদের একটা বাপজটামি কথা কোন ঠিক না বেটি এই শিয়ারা আমার কাছে দুই প্রকার শিয়া আছে একটা হলো চুপা শিয়া আর একটা হলো কট্টর শিয়া কট্টর শিয়ারা ডাইরেক্ট কি কই জানেন নি কট্টর শিয়ারা কয় যে নবী পাকের উফাতের পরে খেলাফতের দায়িত্ব আবু বকর পাইতে পারে না উমর পাইতে পারে না উসমান পাইতে পারে না কিন্তু এটা পাওয়ার দরকার ছিল আলী এই কথা বলে জাতিকে বিভ্রান্ত করে এরা হলো কট্টর শিয়া আর আমার দেশের চুপা শিয়ারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতার মাধ্যমে শুরু করে কথা বলেন ঠিক না বেঠে এটা হইলো উপেন এটা হইলো গোপন এটা উপেন এটা কি গোপন এটা উপেন এটা এখন কিছুটা প্রকাশ হয়ে গেছে আমি বলবো এখন ওরা ভুলের পথে আছে ফিরে আসো বন্ধু ঘরের দরজা খোলা আছে কথা বলেন ঠিক না বেঠে ফিরে আসো বন্ধু তাহিরি কি আপনাদের দুশমন তাহিরি কি বাদুদের নতুন আসে তাহিরি ওয়াজের বয়স 1 বছর আপনারা যে ইত্যা শুনতাছেন কয় বছর ধইরা আরে বাড়া ইত্যা যে সাহাবায়ে কেরামের যে গালাগালি করে কয়দিন ধইরা 1 বছর ধরে শুনতাছেন এতদিন আসেন কই 60 বছর আসেন কই 70 বছর আসেন কই সারা জীবন ও বুঝছি আমরা এলাকার ময়মুরদিন টিহাটোয়া নিয়ে গেছেন আর লাগতো না আর কি ওহন মনে হয় ডলার খায়া কালার পাল্টাইলেছেন এশিয়ারা টাকা খায় ইরান থেকে আর খারিজিরা টাকা খায় ইসরায়েল থেকে একটা খায় ডলার আর একটা হয়
আসেনি 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 এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? শিয়ারাও জাহান্নামী, খারিজিরাও জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক কিনা বলেন। এখন আসেন, ওরার মুখে শুনবেন শুধুমাত্র ইয়া হুসাইন শুনবেন, চুপা শিয়াদের মুখে শুনবেন ইয়া আলী ইয়া আলী, আর কট্টর শিয়াদের মুখে শুনবেন হাই হুসেন হাই হুসেন। কেন করে জানেননি? কট্টর শিয়ারা হাই হুসেন দিয়া কার বিরোধিতা করে? ওই আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান জুন নুরাইনের বিরোধিতা করে। আর আমার দেশের লোকেরা ইয়া আলী করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে। কিন্তু ইয়া হাসান বেশি কইতে শোনা যায় না। কেন জানেন? ইমাম হাসান তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করছে, উনাকে মেনে নিয়েছে। এই জন্য তারা ইমাম হাসানকেই মানে না। যাও ইমান এটা উফরে মানে জুতার বাড়ি খাইবো দীক্ষা। কথা কোন ঠিক না বেঠিক? এটা উফরে মানে ইমাম হাসান সন্ধি করছে। আরে নবীর আহলে বায়াতের চরিত্র শুনে যাও। ইমামে আলী মুকাম ইমামে হাসান সন্ধি করেছে, যুদ্ধ করে নাই, যুদ্ধের প্রয়োজন হয় নাই। ইমামে হুসাইন যুদ্ধ করেছে, সন্ধি করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বিভ্রান্ত হইতো, যদি ওনার যদি খেলাফত যদি অবৈধ হতো, জুড়ে যদি দখল করতেন, যদি কোনো ষড়যন্ত্র করতেন, ইমাম হাসান যুদ্ধ ঘোষণা করতেন। ইয়াজিদ ষড়যন্ত্র করেছে, বেঈমানি করেছে, নাফরমানি করেছে। ইমাম হুসাইন যুদ্ধ করেছে, সন্ধি করে নাই। এই ছোট্ট কথাটা যারা বুঝে না, এরা নিঃসন্দেহে মাল খায়া টাল হয়ে গেছে।